ডিএ মামলায় আজকে 6 আগস্ট 2025 তারিখে লাঞ্চের আগে পর্যন্ত শুনানিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এলো শুনানিতে সুপ্রিম কোর্টে, সেগুলি বাংলায় আপনাদের বিস্তারিত জানাবো। আপনাদের জানাই, মানতে হবে বেতন কমিশনের সুপারিশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে আইনজীবী গোপাল বলেন, বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময়ান্তর দিয়ে দিতে হবে। বকেয়া দিয়ে দিতে চায় না রাজ্য সরকার। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মামলাকারীদের আইনজীবী জানান, রিভাইজ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুলস 2009 অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত সময়ের বকেয়া দিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ 2006 সাল থেকে 2008 সালের সময়ে দিয়ে বাকি থেকে যায় এবং সরকার সেই টাকাটা দিতে চায়নি। আইনজীবী গোপাল তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী আগে 1982 সালকে ভিত্তি বছর ধরে ডিএর হিসাব কষা হতো, এখন 2016 সালকে ভিত্তি বছর ধরা হয়। গোপালের সওয়াল, ডিএর হিসাব করতে হবে এআইসিপিআই অনুযায়ী। এআইসিপিআই হলো একটি সংখ্যা যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে এবং প্রতি মাসে এটি প্রকাশ করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের শ্রম ব্যুরো। ডিএ নিয়ে বৈষম্যর কথা কেন বলছেন? মামলাকারীদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর। তিনার আরও প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি চেন্নাইয়ে কী হারে দিয়ে দেওয়া হয়? অর্থাৎ আমাদের রাজ্য সরকার কি রাজ্যের কর্মচারীদের চেন্নাই এবং দিল্লির হারে দিয়ে দেয়? যেইভাবে চেন্নাই এবং দিল্লিতে যেই পরিমাণে দিয়ে দেওয়া হয় রাজ্যের কর্মচারীদের সেখানকার, সেই অনুযায়ী আমাদের রাজ্যে দেওয়া হয় কিনা? বিচারপতির প্রশ্নের ব্যাখ্যা দিলেন মামলাকারীর আইনজীবী। মামলাকারীদের পক্ষের আইনজীবী জানান, নয়াদিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেল কর্মরত রাজ্যের সরকারি যে কর্মচারীরা রয়েছে তারাও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ এই নিয়ম মেনেই কেন্দ্রীয় কর্মচারীরা তাদের ডিএ পান, অথচ পশ্চিমবঙ্গের কর্মরত অন্য সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছে না। তারপরেই মামলাকারীদের আইনজীবীর ব্যাখ্যা, সব কর্মচারীর উপর রিভাইজ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুলস 2009 কার্যকর, তাই কাউকে বেশি দিয়ে দেওয়া এবং কাউকে কম দিয়ে দেওয়া নিয়ে এই বৈষম্যমূলক সমতার অধিকার সংবিধানের অনুচ্ছেদ 14 লঙ্ঘন করে। দর্শক বন্ধুরা, লাঞ্চের পরে কি হয় পরবর্তীতে শুনানিতে, সেই দিকে নজর থাকবে। পরবর্তীতে আপনাদের আপডেট করব, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।